أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জামাদিউল আখির মাসের প্রথম জুমা 1446 হিজরি। আমি সূরা আনআমের 88 নম্বরের আয়াতের অংশ তেলাওয়াত করেছি। যুগে যুগে মানুষ কোরআন করে কোরআনের মাধুর্য দেখে, ইসলামের মাধুর্য দেখে, কোরআনের সত্যতা দেখে, মুসলমানদের চরিত্র দেখে, মুসলমানদের মহানুভবতা মানবতা দেখে, আল্লাহর প্যারা হাবিবের হাদিসের সত্যতা দেখে যুগে যুগে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছেন। এখনো পর্যন্ত কোরআনের সেই মুজিজা প্রকাশিত হচ্ছে। প্রিয় নবীজির হাদিসের মুজিজা, আল্লাহর প্যারা হাবিবের বাণীর মুজিজা প্রকাশিত হচ্ছে। আপনারা জেনেছেন, ইতিমধ্যে মিডিয়ার মধ্যে এসেছে এই সপ্তাহের নিউজ। বৈজ্ঞানিকরা দাবি করছেন যে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, অথচ এটা কিয়ামতের বড় আলামত সমূহের একটি আলামত। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে বড় বড় আলামত বর্ণনা করেছেন, তার মধ্যে একটি আলামত হলো সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। এমনি তো পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু এমন একদিন আসবে সূর্য উদিত হবে না, সময় অতিবাহিত হবে, এভাবে পুরো দিন কেটে যাবে। পশু পাখি, হাঁস মুরগি, পাখালিয়েরা চিৎকার চেঁচামেচি করবে, কারণ অন্ধকার দূর হবে না। তারা তো সকাল হতেই কিচির মিচির আওয়াজ করে, মানুষ জেগে যাবে, সবাই হাই হুতাশ করবে, কান্নাকাটি করবে, কি হলো কি হলো। হঠাৎ দেখা যাবে 2-3 দিন অতিবাহিত হওয়ার পর, অন্ধকার থাকার পর পশ্চিম দিকে সূর্য উদিত হবে। এত বছর পর বৈজ্ঞানিকরা সেই সত্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সূর্য পৃথিবী পশ্চিম আকাশে উদিত হওয়ার সময় এসে গেছে। যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর প্যারা হাবিব বলেন, 6506 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। আল্লাহর প্যারা হাবিব বলেন, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উদিত না হয়। فإذا طلعت فرأها الناس آمنوا أجمعون فذلك حين لا ينفع। যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন দলে দলে মানুষ ইসলাম কবুল করবে, ঈমান আনবে, তওবা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তাদের তওবা কবুল হবে না, তাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুইটি সময় তওবার দরজা বন্ধ। একটা হলো কিয়ামতের আগে, যেদিন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে, তখন আমি যদি ঈমান নিয়ে আসি, আমি যদি গুনাহ থেকে তওবা করি, আমার তওবা কবুল হবে না, কারণ তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো মানুষের যখন সাকারাত শুরু হয়, গড়গড়ি এসে যায়, রূহ বের হওয়ার সময় যে গড়গড়ি এসে যায়, গড়গড় আওয়াজ করে, সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ যখন সেরকম অসুস্থ হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যায়, তখন দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনে তওবা করানোর জন্য, অথচ তখন তওবার দরজা বন্ধ। উনি এখন কিসের তওবা করবেন? আমরা তওবা করি যখন গুনার ক্ষমতা থাকে না, তখন যখন গুনার ক্ষমতা থাকে তখন যদি তওবা করি, সেটাই তওবা হবে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা খুশি হন।
গুনাহ থাকলেও তওবা করতে হবে, না থাকলেও তওবা করতে হবে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, নবীরা মাসুম। এরপরও আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন, তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 থেকে 100 বার প্রতিদিন পড়তেন। হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি তওবা করছি। হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি তওবা করছি। মাসুম নবী, বেগুনাহ নবী, যেখানে 70 থেকে 100 বার গুনাহ মাফ চাই, সেখানে আমাদের কতবার চাইতে হবে? কিন্তু আমরা যখন যুবক থাকি, গুনার ক্ষমতা থাকে, তখন আমরা তওবা করতে রাজি নই। বরং যখন বেহুশ হয়ে যায়, গুনাহ করার ক্ষমতা থাকে না, তখন আমাদের জন্য তওবা করানোর জন্য ইমাম খোঁজা হয়। সেজন্য আমি বলি, নিজের তওবা নিজে করতে হবে। ইমাম সাহেবে কেন তওবা করাবেন? আপনি কি গুনাহ করেছেন ইমাম সাহেব জানেন না? আপনি কি গুনাহ করেছেন আমি জানি না, আমি কি গুনাহ করেছি আপনি জানেন না। তো আমি যে গুনাহ করেছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। যদি মানুষের হক থাকে সেটা দিয়ে দিব, আল্লাহর হক থাকলে সেটা আল্লাহর কাছে মাফ চাইব। এটাই হলো তওবা। এবং আইন্দা ভবিষ্যতে গুনাহ করব না বলে আল্লাহর সাথে কমিটমেন্ট করব, ওয়াদা করব। তো পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হয়ে যাবে, তখন দলে দলে মানুষ, আল্লাহর প্যারা হাবিব বলছেন, দলে দলে মানুষ ঈমান আনবে, তওবা করবে, কিন্তু তখন তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তো এই হাদিসের মধ্যেই মূলত ইসলামের সত্যতা প্রকাশিত হয়েছে। বৈজ্ঞানিকরা 1450 বছর আগে পরে এসে ঘোষণা দিচ্ছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার সময় এসেছে। তো এই ধরনের মুসলমানদের ন্যায় বিচার দেখে অনেকে ইসলাম কবুল করেছেন, কোরআনের বাণী করে ইসলাম কবুল করেছেন। সেই যুগও করেছে, এই যুগও করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। তিনি বের হয়েছেন খোলা তরবারি নিয়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ হত্যা করার জন্য। কিন্তু একজন ওনাকে খবর দিল, তুমি নবীজিকে হত্যা করতে বের হয়েছো, কিন্তু তুমি কি খবর রাখো তোমার ঘরে কি হচ্ছে? তোমার বোন এবং ভগ্নিপতি তো ইসলাম কবুল করেছে। তখন তিনি তার গতিপথ ঘুরিয়ে দিলেন, যাচ্ছেন আমার নবীকে হত্যা করতে, কিন্তু তিনি চলে গেলেন নিজের বোনের ঘরে, বোনকে শায়েস্তা করতে, ভগ্নিপতিকে শায়েস্তা করতে। তিনি যখন ঘরে গেলেন, ঘরের বাইরে থেকে শুনতে পেলেন যে তারা কোরআন তেলাওয়াত করছে, সূরা তাহা। তখন তার কোরআন ছাপানো ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তাদের সেই তেলাওয়াত, কিন্তু রাগের মাথায় গিয়েই তিনি তার বোনকে, ভগ্নিপতিকে মারধর শুরু করলেন। এক সময় বোনের আঙ্গুলের মধ্যে তরবারির খোঁচা লেগে কেটে গেল, রক্ত পড়তে আরম্ভ করলো। যখন বোন আহত হয়েছে দেখেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। নিজের বোনের হাতের রক্ত বন্ধ করে তারপর তিনি বললেন যে তোমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছিলে আমাকে সেটা একটু দাও। কারণ তিনিও তো আরবি ভাষাভাষী, শিক্ষিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবি ভাষাভাষী। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটা দেয়া হলো। তিনি তাকে বলা হলো আপনি ওযু গোসল করে আসেন, তারপর আপনাকে দেয়া হবে। তিনি পাক পবিত্র হয়ে আসলেন, তাকে দেয়া হলো। সেটা পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শাশ্বত বাণী যারা পড়েছেন, বুঝেছেন, সেটা যে ভাষায় হোক, আপনি বাংলা ভাষাভাষী, পড়ার সময় আপনি বাংলা ভাষায় সেটার তাফসীর পড়েন, সেটার প্রেক্ষাপট পড়েন, সেটার অনুবাদ করেন, ব্যাখ্যা পড়েন, দেখবেন মনে হবে যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনার সমস্যাগুলো যেন আল্লাহ তাআলা সমাধান করে দিচ্ছেন। আপনি হতাশ, পেরেশান, আপনি যখন পড়বেন কোরআন, দেখবেন এমন একটা আয়াত এসে গেল, সেখানে মনে হচ্ছে যেন আল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছে, তুমি হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই যে আল্লাহর আশার বাণীগুলা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। কষ্টে আছেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, এই আয়াত যখন পড়বেন, আপনার দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ তো ওয়াদা করেছেন, তুমি সাময়িক কষ্টের মধ্যে আছো, কিন্তু এই কষ্টের পরে সুখ আছে, দুঃখের পরে সুখ আছে। তখন আপনার মনে হবে যেন আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। সেজন্য আমাদের কোরআন বুঝে বুঝে পড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে পড়েছেন, কারণ ওনার ভাষাই তো আরবি ছিল। সেজন্য তিনি
সেই হেদায়েত প্রাপ্ত হয়েছেন। তবে আল্লাহর কাছে সাথে সাথে হেদায়েত চাইতে হবে। হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। সেই কথাটাই আল্লাহ সূরা আনআমের মধ্যে, আমি খুতবার শুরুতে যেটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলছেন যে হেদায়েত দান করার মালিক, সবকিছুর মধ্যে হেদায়েত দান করার মালিক একমাত্র আল্লাহ। তো মুসলমানদের কোরআন দেখেও ইসলাম কবুল করেছে, মুসলমানদের আচার আচরণ দেখেও মানুষ ইসলাম কবুল করেছেন, মুসলমান বিচারকদের বিচার ব্যবস্থা দেখেও ইসলাম কবুল করেছে। কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও বিচারপতি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও বিচারপতি ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও বিচারপতি ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও বিচারপতি ছিলেন। উনার সুবিচার, ন্যায় বিচারের অনেক ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহুর জামানায় তিনি যখন ন্যায় বিচার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, তিনি একদিন বাজারের মধ্যে দেখলেন এক খ্রিস্টান বা ইহুদি, উনার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রিয় বর্ম ওই লোকটার হাতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা চিনে ফেললেন এবং তাকে বললেন, এটা তো আমার জিনিস, তোমার কাছে কোত্থেকে আসলো? তখন ওই ইহুদি বলে, না, এটা আপনার না, বরং আমার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এটা আমার। তখন ওই ইহুদি বলছে, যদি আপনার হয় তাহলে প্রমাণ দেন, যেহেতু আমার কবজায় আছে সেটা আমার। যেমন এই জামাটা, এটা এখন আমি গায়ে দিয়েছি, এখন একজন উঠে যদি বলে, হুজুর এটা আমার, তো উনি যদি উনার বলে তাহলে উনাকে কি করতে হবে? উনার যে সেটা প্রমাণ দিতে হবে। ওই ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি প্রমাণ দেন যে এটা যে আপনার। তখন আলী রাদিয়াল্লাহু বলে যে চলো, সেটার জন্য আমরা বিচারকের দরবারে যাব। কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। কাজী সাহেব আমিরুল মুমিনিনকে আসতে দেখে ওনাকে সসম্মানে বসতে দিলেন এবং উভয়ের কথা শুনলেন। তখন কাজী শুরাইহ বললেন যে আমিরুল মুমিনিন, যদিও আপনি বলছেন এটা আপনার, কিন্তু জিনিসটা তো ওর কবজায়, আপনাকে অবশ্যই এর প্রমাণ দিতে হবে। আপনি যদি প্রমাণ না দেন তাহলে আমি ইসলামী শরীয়তের বিচার ব্যবস্থা অনুযায়ী সেটা তাকেই দিয়ে দিব। এটা আপনি রাখতে পারবেন না, কারণ তার কবজায় আছে, সেটা তার। আপনার পক্ষে যদি আমি রায় দিতে যাই তাহলে আপনাকে অবশ্যই এর প্রমাণ উপস্থাপন করতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন, ন্যায় বিচার দেখে হেসে দিলেন। তিনি আমিরুল মুমিনিন, এরপরও উনার পক্ষে কাজী শুরাইহ বিচার করেন নাই, বরং ওই ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি তো সেই বর্মটি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুদিন গিয়ে সে আবার ফিরে আসলো। এসে কাজী শুরাইহ এবং ওমর রাদিয়াল্লাহু তখনও বসা ছিলেন। সে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের এই বিচার ব্যবস্থা, এত সুন্দর বিচার ব্যবস্থা, আপনি আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও যে আপনার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিয়েছে, শুধু আপনার কাছে এভিডেন্স না থাকার কারণে, এটা দেখে আমি আবির্ভূত হয়েছি। আমি বলতে চাই, অবশ্যই এই ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম, এবং আমি এই আমিরুল মুমিনিন এবং আপনার হাতে ইসলাম এর বায়াত গ্রহণ করতে চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, ওনাকে কলমা পড়িয়ে মুসলমান তো বানালেন, সাথে সাথে বর্মটি তাকে দিয়ে দিলেন হাদিয়া স্বরূপ। এবং আলী রাদিয়াল্লাহু যে ঘোড়াতে করে এসেছেন সেই ঘোড়াটিও তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এবং বাইহাকি শরীফ সুনানুল কুবরার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তাহলে মুসলমানদের মহানুভবতা, ন্যায় বিচার দেখেও যুগে যুগে মানুষ ইসলাম কবুল করেছেন। সেই যুগে যেমন করেছেন, এই যুগেও, এই একবিংশ শতাব্দীর মধ্যে শত শত অমুসলিমরা মুসলমান হয়েছেন। অনেক বক্তা আছেন, তাদের বক্তব্য শুনে ইসলাম কবুল করেন। ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানদের চরিত্র দেখে, মুসলমানদের দয়া দেখে, মহানুভবতা দেখে, তাদের ক্ষমাসুলভ আচরণ দেখে যুগে যুগে মানুষ ইসলাম কবুল করেছেন। একবিংশ শতাব্দীর মধ্যে এরকম যারা ইসলাম কবুল করেছেন, তাদের মধ্যে প্রসিদ্ধ আপনারা জানেন মাইক টাইসন, যার নাম আপনারা শুনেছেন। তিনি একজন বক্সার ছিলেন। 1990-এর দশকে ইসলাম কবুল করেন। ওনার নাম রাখেন আব্দুল আজিজ, মালিক আব্দুল আজিজ। এরপর ফরাসি ফুটবল তারকা 2004 সালে
ইসলাম কবুল করেছেন। নিকোলাস আনেলকা মুসলমান হয়ে উনি নাম রেখেছেন আব্দুস সালাম বিলাল। এরপর 1977 সালে ব্রিটিশ গায়ক এবং গীতিকার ক্যাট স্টিভেন্স ইসলাম গ্রহণ করেন এবং নাম রাখেন ইউসুফ ইসলাম। ডেভ চ্যাপেল আমেরিকান কমেডিয়ান, কমেডি মুভি করত, 1998 সালে ইসলাম কবুল করেন। এগুলা এই ইদানিং কালের 30-40 বছরের সময়কার ঘটনা বলছি আমি। ইবন রিডলি উনি ব্রিটিশ সাংবাদিক, তালেবানদের বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর ইসলাম গ্রহণ করেন। উনি এখনো জীবিত আছেন। নাম দিয়ে সার্চ করলে ইউটিউবে ওনার ভিডিও, ইসলামের পক্ষে যে কথা বলছেন সেটা আপনারা পাবেন। তো ক্যাট স্টিভেন, যিনি নিজের নাম ইউসুফ রেখেছেন, উনি নিজেই বলছেন ওনার ঘটনা। উনি ছিলেন ব্রিটিশ গায়ক এবং গীতিকার। 1977 সালে ইসলাম গ্রহণ করেছেন। উনি বলছেন 1976 সালে উনি আমেরিকার এক বিচের মধ্যে, আমাদের দেশের বিচের মানুষ শীতকালে বেড়াতে যায় কক্সবাজারে, তো বিচের মধ্যে অনেকে পানিতে ঝাঁপ দেয়, পানিতে নামে। কিন্তু পানির মধ্যে নামার একটা সময় আছে, যে সময় পানিতে নামা রিস্কি, তখন তারা ঘোষণা করে যে এই সময় পানিতে নামবেন না, কারণ তখন দুর্ঘটনা হওয়ার, পানির স্রোতে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ভদ্রলোক ক্যাট স্টিভেন্স উনি আমেরিকান একটা বিচের মধ্যে পানির মধ্যে নেমে সাঁতার করছেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে তিনি ওই ঢেউয়ের তালে তালে দূরে চলে যাচ্ছেন এবং ডুবে যাচ্ছেন। যারা পানিতে ডুবে যায় সে বলতে পারবে সেটা কত বড় মুসিবত। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। যখন ডুবে যাচ্ছে, সাঁতার কাটতে কাটতে যখন ক্লান্ত হয়ে যায়, হাত পা নাড়ানোর আর শক্তি থাকে না, অবশ্য হয়ে যায়। যারা সাঁতার কাটেন, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছেন, অভিজ্ঞতা এরকম অনেকের থাকতে পারে। যারা বাসাতে থাকেন তারা তো ওই সামনে এক চুলকি পানি দিয়ে গোসল করতেছেন, হলদা নদীর মধ্যে সাঁতার কাটতে যাবে, মাঝে মাঝে প্যারাসুট নিয়ে যাবেন, লাইফ জ্যাকেট নিয়ে। অভিজ্ঞতা দরকার, সবকিছুর অভিজ্ঞতা দরকার। তো উনি বলছেন, যখন আমি ডুবে যাচ্ছি, আমার মনে হচ্ছিল মৃত্যু নিশ্চিত, তখন আমার মুখ থেকে একটা কথা বের হলো, ওহ গড, ইফ ইউ সেভ মি আই উইল ওয়ার্ক ফর ইউ। হে আল্লাহ, তুমি যদি আমাকে আজকে বাঁচাও তাহলে আমি তোমার জন্য কাজ করব। ইফ ইউ সেভ মি আই উইল ওয়ার্ক ফর ইউ। তো এটা বলার সাথে সাথে উনি বলছেন যে অপ্রত্যাশিত ভাবে একটা ঢেউ এসে আমাকে কুলের মধ্যে নিয়ে আসলো। তখন ঢেউ আসার কোনো সম্ভাবনাই ছিল না এত দূর থেকে। কিন্তু আমি যখন এই কথাটা অন্তর থেকে বললাম যে হে আল্লাহ, তুমি যদি আজকে আমাকে বাঁচাও তাহলে আমি তোমার জন্য কাজ করব। তো তিনি বলছেন, এরপর থেকে আমি সব ধরনের গান বাজনা এগুলো ছেড়ে আমি সত্যের সন্ধানে বের হয়ে গেলাম। সত্য ধর্ম করতাম। প্রথমে আমি বৌদ্ধ ধর্ম নিয়ে কাজ করলাম, তারপর বিভিন্ন যারা রাশিফল গণনা করে, অ্যাস্ট্রোলজি করে, এদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু কোথাও আমি সত্যের সন্ধান খুঁজে পাচ্ছিলাম না। একদিন উনি বলছেন, আমার ভাই স্টিভেন্স সে জেরুজালেমে সফরে গিয়েছিল, সেখান থেকে সে একটি কোরআন শরীফ, ইংলিশ কোরআন শরীফ নিয়ে আসলো। আমি সেটা পড়তে আরম্ভ করলাম এবং পড়তে পড়তে আমার ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হলো। এরই মাঝে আমি মরক্কোতে সফরে গেলাম। মরক্কোতে গিয়ে সেখানে আমি মুসলমানদের নামাজের নিয়মাবলী, আজানের সুমধুর শব্দ, সে যেহেতু গীতিকার ছিল, সুরকার ছিল, গায়ক ছিল, আজানের সুরের মধ্যে সে এমনভাবে আবির্ভূত হয়ে গেল, সে মনে হচ্ছিল যে এটাই তো সত্যিকারের সুর। তো সে জিজ্ঞেস করলো, এটা কিসের সুর? সেখানকার মুসলমানরা তাকে জানালো যেটা হলো আল্লাহর ইবাদতের জন্য মুসলমানদেরকে প্রেয়ারের জন্য ডাকা হচ্ছে। এই সুরটা, আজানের সুরটা তাকে ইসলামের সত্যতা বুঝতে সাহায্য করলো এবং সে খুব গভীরভাবে কোরআন তেলাওয়াত করেছিল, বুঝতে চেষ্টা করেছিল আল্লাহর বাণীগুলা, ইসলামের সত্যিকারের বাণীগুলা। অবশেষে সে 1977 সালে 23শে ডিসেম্বর খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করলো এবং সে হযরত কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর কাসাস আল্লাহ তাআলা বলেছেন, অতি উত্তম ঘটনা যেটা ইসু আলাইহিস সালামের ঘটনা,
সূরা ইউসুফ যদি পড়েন বুঝতে পারবেন। তো উনি বলছেন আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনার যে সূরা ইউসুফটা পড়েছি, এই ইউসুফ আলাইহিস সালামের নামটা আমার পছন্দ হয়েছে, সেজন্য আমি নিজের নাম রেখেছি ইউসুফ ইসলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন পণ্ডিত, তিনি বিভিন্ন ধর্মতত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন। বর্তমানে যেরকম ডাক্তার জাকির নায়েক, বিভিন্ন ধর্মের উপর উনি পণ্ডিত। হিন্দুরা প্রশ্ন করে ওনাকে আটকাতে পারে না, খ্রিস্টানরা প্রশ্ন করে আটকাতে পারে না, কারণ ওদের ধর্ম সম্পর্কে উনি পণ্ডিত। এই ডক্টর জাকির নায়েকের মতো হিন্দুদের একজন পণ্ডিত ছিল, ওনার নাম ছিল ডক্টর এসকে স্বরূপজি। উনি নিজেই বলছেন যে আমি বিভিন্ন ধর্ম তথ্য নিয়ে পড়ালেখার কারণে সব ধর্ম সম্পর্কে আমার ধারণা ছিল, এবং আমি হিন্দু ধর্ম প্রচার করতাম। আমাকে হিন্দুরা ভগবানের মতো মানত, বেশি সম্মান করত। তিনি বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান খুলেছেন এবং সেখানে অনাথ আশ্রম করেছেন। মানুষের সেবা করা, মানুষকে ধর্মের কথা বলা, এসব কিছু তিনি করতেন। কিন্তু তিনি যেহেতু বিভিন্ন ধর্ম সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন, ইহুদি ধর্ম সম্পর্কে জানেন, খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানেন, হিন্দু ধর্ম সম্পর্কে জানেন, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানেন, তো উনি সবসময় সত্যের তালাশে থাকতেন। যদিও তিনি হিন্দু ধর্ম প্রচার করতেন, কিন্তু উনি বলছেন আমার অন্তরের মধ্যে এই ধর্মে সত্যতা নিয়ে সন্দেহ জাগত, আমি সবসময় সত্যের তালাশে থাকতাম। তো তিনি নিজের ঘটনা বলেন, 1984 সালের জানুয়ারির কথা। এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে একদল লোক আমাকে তাড়াচ্ছে, দৌড়াচ্ছে, ধাওয়া করতেছে। আমিও দৌড়াতে লাগলাম, তারাও আমার পিছনে পিছনে দৌড়ায়, কিন্তু আমি যখন দাঁড়িয়ে যাই তারাও দাঁড়িয়ে যায়। হঠাৎ আমি হুচুট খেয়ে মাটিতে পড়ে গেলাম। উনি স্বপ্নের কথা বলছেন। তখন যখন আমি মাটিতে পড়ে গেলাম, দুইটি অজানা হাত আমাকে ধরে দাঁড় করালো। দাঁড়িয়ে আমি এক নূরানি চেহারা বিশিষ্ট মানুষকে আমার সামনে দেখলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তো ওনার পাশে আরেকজন লোক ছিল, সেই লোকটি আমাকে বলছেন, সেই ভদ্রলোকটি আমাকে বলছেন, তুমি কি জানো যে লোকটি তোমাকে মাটি থেকে হাত দিয়ে টেনে তুলেছেন তিনি কে? আমি বললাম না, আমি তো চিনি না উনাকে। তখন ওই ভদ্রলোক আমাকে বললেন ইনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উনার মুখে মুখে পড়তে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিও উনার মুখে মুখে পড়তে লাগলাম। উনি উনার দুই হাত দিয়ে আমার হাত ধরলেন, ধরে আমাকে উনার মুখে মুখে যা পড়তে বলছেন আমিও গড়গড় করে তা পড়তে লাগলাম। তিনি বলছেন আমি জানি না কতক্ষণ আমি এই স্বপ্ন দেখেছি, আমার শরীর তখন থরথর করে কাঁপছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভেঙে আমি ঘড়ির দিকে তাকালাম, তখন রাত 3টা। আমি ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি পানি পান করলাম এবং আমার স্ত্রীকে ডাকলাম। স্ত্রী ঘুম থেকে উঠে স্ত্রীকে যখন আমি আমার এই স্বপ্নের কথা বললাম, আমার স্ত্রী বলছেন আশ্চর্য ঘটনা, এই স্বপ্ন তো এখন আমিও দেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যে স্বপ্নটা বলছেন হুবহু একই স্বপ্ন তো আমিও দেখলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ইসলাম কবুল করব। এরপর ইসলাম নিয়ে আমি আরো গবেষণা করলাম, আরো স্টাডি করলাম। এক সময় 1986 সালের 10ই মে রমজান মাস ছিল। এই রমজান মাসে আমি, আমার স্ত্রী এবং আমার একটা মেয়ে ছিল, আমরা 3জন ইসলাম কবুল করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আমি আমার নাম রাখলাম ইসলামুল হক, আমার স্ত্রীর নাম খাদিজা হক এবং আমার মেয়ের নাম রাখলাম আয়েশা হক। তো ইসলামের সৌন্দর্য, ইসলামের মাহাত্ম্য, কোরআনের সৌন্দর্য, কোরআনের মাহাত্ম্য, মুসলমানদের মহানুভবতা, যুগে যুগে অমুসলিমরাও সেটার সার্টিফিকেট দিয়ে গেছেন, বলে গেছেন। সেটার প্রমাণ আপনারা এখন নেটে খুঁজলেও পাবেন। যেমন মহাত্মা গান্ধীকে আপনারা চিনেন, উনি ইসলামের সাম্য এবং মানবিকতাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। তিনি বলেন আমি ইসলামের সেই শিক্ষা দ্বারা মুগ্ধ যেখানে সকল মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়। এটি এমন একটি ধর্ম যা মানুষের মধ্যে
ভ্রাতৃত্ব এবং সাম্য প্রচার করে। তিনি আরো উল্লেখ করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল লোভহীন, নির্লোভ উনি জীবনী, এবং উনি ছিলেন নম্র, ভদ্র এবং আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার জীবনীতে। এরপর স্বামী বিবেকানন্দ উনি বলেন যে ইসলাম মানব জাতিকে একতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এটি দরিদ্র এবং নিপীড়িত মানুষের জন্য এক আশ্রয়স্থল। ইসলামের শিক্ষার মূল সুর হলো সমতা। তিনি মনে করতেন যে ইসলামের শিক্ষা পৃথিবীকে আরো উন্নত এবং ন্যায়পরায়ণ করতে পারে। জওহরলাল নেহেরু, আমি কয়েকজনের কথা বলছি, বিশিষ্ট বিশিষ্ট, উনি বলছেন ইসলামের সংস্কৃতি এবং জীবনধারা ভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এটি আমাদের জাতীয় ঐক্য এবং ভ্রাতৃত্বের একটি মূল উপাদান। তো যারা প্রকৃত জ্ঞানী, যারা ইসলাম ধর্মের প্রশংসা করেছেন, প্রকৃত জ্ঞানী যারা, তারা কিন্তু যাদের উপর আল্লাহর দয়া নাই, তারাই ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে। মুসলমানদেরকে এবং ইসলামকে যারা শত্রু মনে করে, তারাই মূলত ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। এরপর মাইক টাইসনের ইসলাম গ্রহণের ঘটনাটি আরো সুন্দর। তিনি মাদকাসক্ত ছিলেন। মদ পান করে ধর্ষণ করার দায়ে 1992 সালে ওনার 6 বছরের কারাদণ্ড হয়। তো যে জেলখানায় ওনাকে রাখা হয়, সেখানে কিছু মুসলমান কয়েদি ছিল। মুসলমানদের ভদ্রতা, নম্রতা, আচার আচরণ দেখে, মুসলমানদের নামাজ দেখে তাদের কাছে কোরআন শরীফ ছিল। সে কোরআন শরীফ থেকে তিনি পড়া আরম্ভ করলেন। ওই মুসলমানদের সাথে কথা বন্ধুত্ব করলেন, তাদের থেকে ইসলাম সম্পর্কে জানলেন এবং কোরআন সম্পর্কে জানতে পারলেন। এইসব কিছু জানার পর তিনি 6 বছর পর জেলখানা থেকে বের হয়ে 1993 সালে ইসলাম কবুল করেন, এবং উনার নাম রাখেন মালিক আব্দুল আজিজ। এখনো ওনার ভিডিও যদি দেখেন, হজ করতেছেন, সেখানে মক্কা শরীফ গিয়েছেন, সেখানে ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন, ইসলামের সৌন্দর্য সম্পর্কে তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি হতাশ ছিলাম, আমি যে কথাটাকে একটু আগে বলেছি, আমি হতাশ ছিলাম জীবন নিয়ে, সেজন্য মদ খেয়ে সে হতাশা দূর করতে চাইতাম। কিন্তু এখন আমি যখন ইসলাম কবুল করেছি, যখন আমি কোরআন তেলাওয়াত করি, আমার মনে হয় যেন আমি আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলছি, আর আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটাই হলো সেই কোরআন যেটা আমাদের ঘরে ঘরে আছে। এরপর ব্রিটিশ মহিলা সাংবাদিক ইবন রিডলির কথা আমি বলেছি। ওনার ইসলাম গ্রহণের ঘটনাটি আরো মজার। পৃথিবীর মধ্যে ওনার এই ইসলাম গ্রহণের ঘটনাটি তোলপাড় সৃষ্টি করেছে। এখনো জীবিত আছেন সেই মহিলা, ব্রিটিশ মহিলা সাংবাদিক ইবন রিডলার। এখনো তিনি ইসলামের সৌন্দর্য নিয়ে নিয়মিত বিভিন্ন টক শোর মধ্যে অংশগ্রহণ করেন। ইবন রিডলার মহিলা সাংবাদিক। তো উনি কিভাবে ইসলাম কবুল করেছেন? উনি বলছেন যে তালেবানদের বিরুদ্ধে ওনার মিশন ছিল, ওনার কাজ ছিল তালেবানদের বিরুদ্ধে, তালেবানদের সম্পর্কে শুধু রিপোর্ট করা, বিপক্ষে ওদের খারাপ দিকগুলো তুলে ধরা। সেজন্য তিনি একসময় আফগান সীমান্তে পৌঁছে যান। সেখানে সীমান্ত বর্ডার ক্রস করে তিনি যখন আফগানিস্তান ঢুকে পড়েন, তিনি বলছেন যে আমাকে আফগানের মুসলমানরা আমাকে গ্রেফতার করে ফেলল। যখন গ্রেফতার করলো, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এখন তো আমাকে, উনি তখন যুবতী মহিলা ছিলেন, উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার সাথে যদি এরা যে কোনো অত্যাচার করে, আমি আরো বাড়িয়ে টাড়িয়ে লিখে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবো, এই তালেবানদের বিরুদ্ধে, আফগানি মুসলমানদের বিরুদ্ধে আমি কি করব, রিপোর্ট করতে পারবো। এটা ভেবেই তিনি যখন বন্দী হলেন, তিনি সেখানে গিয়ে মুসলমানদের আচার আচরণ, তার সাথে সম্মান দেয়া, তার সাথে মানবিক আচরণ করা, এবং একজন নারীকে কিরকম সম্মান যে মুসলমানরা করতে পারে, এসব কিছু দেখে তিনি আবির্ভূত হয়ে গেলেন। এবং উনি বলছেন এক সময় আমি তাদের কাছে বললাম যে আমাকে মুক্তি দিয়ে দাও। তখন তারা আমাকে শর্ত দিল, এক শর্তে তোমাকে মুক্তি দিতে পারি, আমরা তোমাকে কোরআন শরীফ দিব, এটা তুমি পড়তে হবে। তুমি যদি এটা একবার রিডিং করতে পারো, ইংলিশে, অবশ্যই ইংলিশে দিবে, কারণ কোরআন তো সব ভাষায় আছে। সে রাজি হয়ে গেল, ঠিক আছে, পড়তে তো সমস্যা নেই। সে সেটা পড়া আরম্ভ করলো, এবং সে যখন পড়া শেষ করলো, তাকে
ছেড়ে দিল। এখন ওই মহিলা বলেন ইবন রিডলি, সে বলছেন যে আমি মুক্তি পেয়ে, তাদের কাছ থেকে মুক্তি পেয়ে আমি আমার দেশে এসে ইসলাম সম্পর্কে আরো জানার চেষ্টা করলাম, মুসলমানদের সম্পর্কে আরো জানার চেষ্টা করলাম, এবং আমি কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের বৈজ্ঞানিকতা দেখে, আধুনিকত্ব দেখে, এই 1400 বছর আগের এই কোরআনের এত সুন্দর প্রাঞ্জল ভাষা দেখে আমি ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলাম। এবং 2003 সালে ইবন রিডলি ইসলাম কবুল করেন, যেটা পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং তিনি সবসময় বলতেন, তালেবানরা আমাকে ইসলাম সম্পর্কে এতটাই প্রভাবিত করেছে যে এখন আমি নিজেই একজন মুসলিম। তাদের আচার আচরণ, বন্দীদের সাথে আচার আচরণ সুন্দর ছিল। কিছুদিনের ঘটনা আপনারা সবাই মিডিয়ার মধ্যে দেখেছেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যে বন্দি বিনিময় হয়েছে, হামাসদের কাছ থেকে ওই ইসরায়েলি ইহুদি বন্দীরা যখন এসেছে, তারা কেউ কেউ সাক্ষাৎকার দিতে পেরেছে, কিন্তু সবাই যখন হামাসের পক্ষে, হামাসের ব্যাপারে পজিটিভ বলছিল, পরে তাদেরকে আর সাংবাদিকদের সামনে কথা বলতে দেওয়া হয় না। আপনারা সেটা হয়তো লক্ষ্য করেছেন। কারণ বন্দী যখন যুদ্ধে বন্দী হয়, তখন তাদের সাথে সদাচরণ করা, এটা ইসলামের শিক্ষা। যেমন বদর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুশরিককে বন্দী করেছিলেন, তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তিদান করেছিলেন। যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নাই, সেরকম একজন ছিল, সে কিন্তু শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত। তখন তাকে শর্ত দিল, তুমি এই মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে, তুমি যে শিক্ষাটা তোমার কাছে আছে হাতে কলমে তাদেরকে যদি শিক্ষা দিতে পারো, তাহলে তোমাকে মুক্তি দিবে। যেটা ইতিহাসের মধ্যে বিরল এই ধরনের ঘটনা। একজন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য শর্ত দিল যে তুমি মুসলমানদেরকে শিক্ষা দাও, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, মুক্তি কর্মসূচি। মধ্যপ্রাচ্যের মধ্যে যারা আছেন তারা জানেন, আমার এক আত্মীয় সেখানে জেলখানায় বন্দী হয়েছিলেন, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। তো ওনার কাছ থেকে শুনলাম যে ওনাদেরকে নাকি যারা জেলখানায় বন্দী থাকেন তাদেরকে বলা হয়, তোমরা যদি কোরআন হেফজ করতে পারো, এক পারা হেফজ করলে 1 বছরের সাজা মাও, 2 পারা হেফজ করলে 2 বছরের সাজা মাও। সেরকম মধ্যপ্রাচ্যের ওই যারা বন্দী, সেখানে অনেকে হাফেজ হয়ে বের হয়ে যায়, কারণ সেখানে তার কোনো কাজ নেই, খাওয়া, ঘুমানো আর বসে বসে কোরআন শরীফ দিচ্ছে পড়ো, এবার মুখস্থ করো, অনেকে হাফেজ হয়ে যায়। তো এগুলো হলো মুসলমানদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, যেগুলো আমরা মানুষদেরকে বলতে পারি না। এই ধরনের আরো অনেক ঘটনা আছে, সুন্দর সুন্দর ঘটনা আছে। সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা যেটা, ডক্টর মরিস বুকাইলি, যিনি ফরাসি চিকিৎসক এবং বিজ্ঞানী ছিলেন, উনি মিশরের ফেরাউনের মমি নিয়ে গবেষণা করতে গিয়ে উনি এই ব্যাপারে আরো তথ্য যখন খুঁজতেছেন, তখন মিশরের একজন মুসলিম বৈজ্ঞানিক তাকে বলল, এর তথ্য তুমি কোরআনে পাবে। উনি সূরা ইউনূসের 92 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাক আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। অতএব আজকের দিনে আমি এই ফেরাউনকে বাঁচিয়ে দিচ্ছি, আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে পরবর্তীরা, তোমার পরবর্তী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হতে পারো। এই আয়াত দেখে এটা আশ্চর্য হয়ে গেছে যে 1400 বছর আগের কোরআনের মধ্যে ফেরাউনের মমিনী আমি গবেষণা করতে আসছি, সেটা কখনকার, সে তথ্য তো এখানে আছে, আল্লাহ তাআলাই তো একে হেফাজত করতেছেন। এরপর তিনি বলছেন, আমি কোরআন নিয়ে রিসার্চ করতে লাগলাম, কোরআন পড়া আরম্ভ করে দিলাম, এবং একসময় তিনি ইসলাম কবুল করলেন। এবং দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, বাইবেল, কোরআন এবং সায়েন্স, এটা বাংলায় অনুবাদ হয়েছে। আপনারা আন্দরকিল্লা গেলে পাবেন, চকবাজারও পেতে পারেন, এটা পড়বেন। ডক্টর মরিস বুকাইলি ইসলামের সৌন্দর্য, ইসলামের মধ্যে যে বৈজ্ঞানিক সৌন্দর্য আছে, তিনি বলছেন কোরআনের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে মায়ের পেটের মধ্যে সন্তান জন্মগ্রহণ কিভাবে ধাপে ধাপে হয়, সেটা এখন বর্তমানের বৈজ্ঞানিকরা আল্ট্রাসাউন্ড করে বিভিন্নভাবে এক্সরের মাধ্যমে, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এখন জানতে পারতেছেন। কিন্তু সেই তথ্য তো 1400 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। যেভাবে ধাপে ধাপে বলেছেন বৈজ্ঞানিকরা, এই এতদিন পরে, এই 1400 বছর পরে বৈজ্ঞানিকরা সেটা এতদিন পরে বুঝতে পারতেছেন। কিন্তু এটা তো আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা খালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ইলা আখিরিল আয়াত। এরপর মহাবিশ্বের সৃষ্টি, বিগ ব্যাং থিওরি যেটা, সেটাও কোরআনের মধ্যে তিনি পেয়েছেন, যেটা নিয়ে তোলপাড় বিশ্ব, নাসা সহ বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা, সেটা কোরআনের মধ্যে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা
অনেক আগেই উল্লেখ করে রেখেছেন। প্রত্যেক প্রাণীর সৃষ্টির উৎস হলো পানি। সেটা জীববিজ্ঞানীরা এতদিন পরে আবিষ্কার করছেন, কিন্তু সেটা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ 1400 বছর আগেই উল্লেখ করে দিয়েছেন, ওয়াজআলনা মিন মাই কুল্লি শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। জীববিজ্ঞানীরা এতদিন পরে বলতেছে প্রত্যেক প্রাণীর সৃষ্টির মূল রহস্য হলো পানি, মূল উৎস হলো পানি। তো এসব দেখে ডক্টর মরিস বুকাইলি ইসলাম কবুল করেছেন এবং তিনি এই বৈজ্ঞানিক তথ্যগুলা সুন্দর করে কিতাব আকারে লিখে দিয়েছেন। সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটাই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। আমরা যদি পরহেজগার হতে পারি অবশ্যই এই কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করবে। আমাদের প্রত্যেকের উচিত আরবি যদি পড়তে না পারে অন্তত বাংলায় হলেও কোরআনটা পড়া। এখন তো আরো সহজ, মোবাইল অ্যাপস 3 MB 4 MBর মাধ্যমে আপনি একটা অ্যাপস ইনস্টল করে মোবাইলে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন বুঝতে পারেন, অনুবাদ সহ তাফসীর সহ পড়তে পারেন, যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে পড়তে পারবেন। এত সহজ কোরআন বুঝা এবং পড়া। যদি আমরা এই কোরআন পড়ি, যুগে যুগে যে কোরআন পড়ে অমুসলিমরা ইসলামের সত্যতা বুঝেছে, আমরা মুসলমান হয়ে ইসলামের বিষয়ে আমাদের ভুল ধারণা, কারণ আমরা কোরআন সম্পর্কে জানি না, আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান নাই। যদিও ইমাম সাহেব থেকে 2-4 কলমা শুনি, এটা মসজিদ থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়া পড়ার সাথে সাথে সব আমরা ভুলে যাই, অনেক সময় দোয়াটাও ভুলে যাই। সেজন্য আমি অনুরোধ করব আমার প্রত্যেক মুসলমান মুসল্লি ভাইদেরকে যে আপনারা আজকে থেকে 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা কোরআন পড়েন, বুঝে বুঝে পড়েন। হযরত পুরো কোরআন শরীফ পড়তে হবে সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি 10 বছর লেগেছে শুধু সূরা বাকারা বুঝতে, অথচ কোরআন উনাদের ভাষায় নাজিল হয়েছে। 10 বছর চলে গেছে শুধু সূরা বাকারা বুঝতে। সূরা বাকারাটা হইলো পড়েন, ছোট ছোট সূরাগুলো বুঝে, যে সূরাগুলা নামাজের মধ্যে পড়েন সেগুলো অনুবাদ সহ শান নুজুল সহ সেগুলো পড়েন, তাহলে দেখতে পারবেন কোরআন ইসলামের কত সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালামু আলাইকুম।